হ্যালো বন্ধুরা, সবাই ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকে আমি এসছি হচ্ছে একদম রামরাজাতলাতে। তো এখন নামলাম হচ্ছে রামরাজাতলা স্টেশনে। এবার গিয়ে তোমাদেরকে রামরাজাতলার যে রাম পুজো হয় আজকে রামনবমীর দোলে, সেইটা তোমাদেরকে দর্শন করবো। তো চলো এখন যাবো আস্তে আস্তে রামরাজাতলায়। চলো। সবার ফার্স্টে হচ্ছে শুভ রামনবমী। স্টেশন থেকে কীভাবে যেতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, মানে হাওড়া থেকে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে নামালো আমাদেরকে। যেখান থেকে একদম মানে তোমার মেদিনীপুরের দিকে যেতে যে লাইনটা 4 নম্বর দিয়ে বেরিয়ে যে বাঁ দিকে রোড দেখছো, ওই বাঁ দিকে রোড দিয়ে যেতে হবে। চলো তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি আস্তে আস্তে গিয়ে। তো এই স্টেশন থেকে নেমে যে বাঁ দিকে রোড দিয়ে যেতে হবে। চলো আস্তে আস্তে মন্দিরের দিকে যাই, যে মন্দিরে তোমার ঠাকুর দর্শন করা। দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে, সবাই ঠাকুর দেখতে এসছে। আজকে যেহেতু রামনবমীর দোল, রামনবমী দেখতে সবাই এসছে। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। দেখো এখান থেকে জাস্ট একটুখানি রাস্তা হেঁটে গেলে। তো স্টেশন থেকে কিন্তু মন্দির খুবই কাছে, মাত্র 500 মিটার। তোমরা 5 মিনিট হাঁটলে একদম মন্দিরে পৌঁছে যাবে। একদম সোজা রাস্তা একটু এসে তবে তোমাদেরকে দেখায় কীভাবে যেতে হবে, রাস্তা তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি এখন যাচ্ছি পুরোপুরি একদম মন্দিরের দিকে। দেখো আর কতটা পরিমাণে ভিড়, দেখো মানে ভালো রকম ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ। মানে প্রচুর মানুষ পুজো দিতে এসছে। তো এখন যেহেতু বেলা 1টার উপর বাজে, পুজো হয়তো হয়ে গেছে। চলো তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাই। তো এলাম হচ্ছে একদম শ্রীমাতা মোড়ে। এখানে দেখো প্রসাদ দিতে হচ্ছে, তোমরা এখান থেকে পুজো দিতে পারো নিয়ে ঠাকুরকে। চলে এই রোড ধরে যেতে হবে একদম সোজা সামনে। তো একটুখানি গেলেই হচ্ছে পড়ে যাবে রামরাজাতলা মন্দির। তো আস্তে আস্তে একদম মন্দিরের কাছে চলে এসেছি তোমরা। আর 100 মিটার দূরত্বে মন্দির। চলো এবার মন্দিরে যাবো। সামনে এখানে মন্দির আছে, ডান দিকে মন্দির পড়বে। তো এখন কিন্তু আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে, মানে মন্দিরের সামনে বলতে মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় চলে এসেছি একদম। এইবার হচ্ছে ভেতরে উঠবো, ঢুকে তোমাদেরকে ঠাকুরের মূর্তি দর্শন করবো। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই। ভিড় কিন্তু ভালো হয়েছে, দেখতে পাচ্ছি। সরু রাস্তার মধ্যে প্রচুর মানুষ কিন্তু পুজো দিতে যাচ্ছে এবং অনেকে পুজো দিয়ে বেরিয়েও আসছে, দেখতে পাচ্ছ তোমরা। মন্দিরের গলি তো একদম মন্দিরের ভেতরে চলে এসেছি। এবার তোমাদেরকে ঠাকুর দেখাবো। দেখো তো এখন রয়েছে একদম রামরাজাতলার মন্দিরের ভেতরে। দেখো এটা হচ্ছে নাট মন্দির, আর সামনে রয়েছে মেন মন্দির যেখানে ঠাকুরের মূর্তি পুজো হয়েছে। সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো। চলো। তো এখানে লাইন ভাগ করে যাচ্ছে, ছেলে মেয়ে আলাদা আলাদা করে। এটা হচ্ছে রামরাজাতলার মন্দির। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এত বড় ঠাকুরের মূর্তি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো রয়েছে বজরংবলীর মূর্তি, অসাধারণ লাগছে। আর প্রচুর ফুলমালাতে পুজো রয়েছে, দেখতে পাচ্ছ বজরংবলীতে। রামরাজা পুজো রাম সীতা, আর ওইদিকে তোমার রয়েছে। তো তোমাদেরকে প্রথমে দেখানো হচ্ছে বজরংবলীর মূর্তি, এবারে দেখাবো হচ্ছে রাম সীতার মূর্তি। দেখো এখানে কত বড় রাম সীতার পুজো হয়েছে, অসাধারণ সুন্দর লাগে কিন্তু মূর্তিটা দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আর কত মানুষের ভিড় হয়েছে, দেখো এখানে পুজো দিতে এসেছে মানুষ। তো এখানে কিন্তু রাম সীতার মূর্তির সাথে অনেক রকম ঠাকুরের পুজো হয়েছে। দেখো পাশে কিন্তু দেওয়াদিকে মহাদেব রয়েছে, আর এক পাশে লক্ষণ রয়েছে। তো পুরো কিন্তু অনেক রকমের মূর্তি রয়েছে। দেখো আবার ঠাকুরের সামনে প্রচুর মূর্তি রয়েছে, আর ঠাকুরটা কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আর অনেকটা বড় ঠাকুর, পুরো মন্দির জুড়ে রয়েছে, অসাধারণ লাগে। ঠাকুরটা দেখে যেন একটা মনের শান্তি এসে গেল। তো দেখতে দেখতে এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভোগ আরতি, দেখতে পাচ্ছে ঠাকুরের। যেহেতু এখন ভোগ পুজোর সময়, তাই এখন দেখতে আস্তে আস্তে ভোগ আরতি শুরু হয়েছে। এবার হচ্ছে মেন ভোগ পুজো হচ্ছে।
এখানে ভোগ আরতি শুরু হচ্ছে। তো চলো তোমাদেরকে ভোগ আরতিটা দর্শন করাই আস্তে আস্তে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো কত মানুষ এসছে এখানে পুজো দিতে, দেখতে পাচ্ছ পেছন দিকে কত মানুষ ওরা লাইন দিয়ে দাঁড়িয়েছে পুজো দেওয়ার জন্য। প্রচুর মানুষ এসছে, এখন অনেক মানুষ আসছে পুজো দিতে এবং পেছনে অনেক মানুষ হচ্ছে, কত মানুষ পুজো দিয়ে চলেও গেছে। মানে এখানে পুজো তো রানিং পুজো হচ্ছে, মানে কাউকে দাঁড়াতে হচ্ছে না সেভাবে, সবাই আসছে পুজো দিচ্ছে বেরিয়ে যাচ্ছে। এখন যেহেতু ভোগ আরতি হচ্ছে তাই এখন একটু দাঁড়িয়ে আছে সবাই, দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে। তো এখানে কিন্তু রাম সীতার মূর্তি মোট 4 দিন থাকবে। মানে আজকে হচ্ছে রাম সীতার দোল, আজকে পুজো হচ্ছে, আজকে থেকে ধরে 4 দিন থাকবে, তারপরে তিনি তো এখানে মূর্তি বিসর্জন হয়ে যাবে। এবারে হচ্ছে তোমাদের দর্শন করা হচ্ছে বামন অবতার। এইখানে রয়েছে রামের বামন অবতার। তো দেখো এখানে কিন্তু রামের সেখানে অনেক রকম ঠাকুর রয়েছে, এখানেও কিন্তু মানুষ পুজো দিতে দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে রামের সেই বামন অবতার। তো তোমাদেরকে তো দেখালাম রামলালার রাম সীতা মূর্তি, কত সুন্দর লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, অসাধারণ সুন্দর দেখতে লাগলো। এত বড় মূর্তি আমি আগে কখনো দেখিনি, রাম সীতা মূর্তি তোমাদের কাছে আমি দর্শন করালাম। তাহলে এবার বাইরে একটু ঘুরে দেখাই। এখানে কিন্তু যেহেতু এখন গরম প্রচন্ড পড়েছে তার জন্য চারদিকে লস্যি দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, অনেক সুন্দর এখানে ব্যবস্থাটা করা হয়েছে রাম সীতার দোলে। সামনে কিন্তু লস্যি দিচ্ছে দুই ধারে, তো মেনলি রাম সীতার দোলে আমি শান্তিপুরে থাকি, যেহেতু আমাদের শান্তিপুর হরিপুরে রাম সীতার পুজো হয় প্রচুর পরিমাণে, এই জন্য ওখানে থাকি। বাট এবারে আমি ঘুরতে এসেছিলাম দিদার বাড়িতে, তাদের এখান থেকে একটুখানি কাছেই বলে একদম চলে এসেছিলাম, তাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে টাটা, দেখা হচ্ছে আমার নতুন ব্লগে, সেটা হচ্ছে শান্তিপুরে রামনবমীর দোলে।